আসাদ গেট ৬৯-এর গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন, রক্তাক্ত শার্ট, আইয়ুব খানের পতন। আসাদের রক্তাক্ত শার্ট থেকে তৈরি হওয়া এক নির্মম ইতিহাসের গল্প। আসাদ গেট ঢাকা শহরের একটি ঐতিহাসিক ও প্রতীকী স্থান। এটি শুধু একটি সাধারণ স্থাপনা নয়, বরং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। আসাদ গেট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে শুরু করে বিভিন্ন গণ আন্দোলনের সাক্ষী হিসাবে পরিচিত। আসাদ গেট নামকরণের পেছনে রয়েছে এক বেদনাদায়ক এবং সংগ্রামী ইতিহাস। আসাদ গেটের নামকরণ করা হয়েছে শহীদ আসাদুজ্জামান আসাদের নামে, যিনি ছিলেন ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের অন্যতম নেতা। আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক শাসন বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। এবার আসুন জানা যাক, কে ছিল এই আসাদ। আসাদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সদ্য এমএ ডিগ্রি নিয়ে সিটি ল কলেজে আইনে ভর্তি হওয়া এক তরুণ তেয়াজি বিপ্লবী ছেলে। ১৯৪২ সালের ১০ জুন জন্ম নেওয়া আসাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে। সেখানেই কেটেছে তার ছেলেবেলা। ১৯৬০ সালে শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করে চলে যান সিলেটে। সেখানে ১৯৬৩ সালে এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে আসাদ পাড়ি জমান ঢাকায়। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সময়টা তখন ছিল ১৯৬৪। ঢাকার রাজপথ তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল স্লোগানে উত্তাল। আন্দোলনের সেই উত্তাল স্রোতে গিয়ে মিশে যান আসাদ। অল্প দিনের মধ্যেই ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের ঢাকা শাখার সাধারণ সম্পাদক হয়ে যান আসাদ। ১৯৬৭ আসাদ ন্যাশনাল আওয়ামী লীগ বা ন্যাপ এবং কৃষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নির্দেশনায় গ্রামে চলে যান কৃষক সমিতিকে সংগঠিত করতে। নেতার নির্দেশে তিনি নরসিংদীর শিবপুর, মনোহরদী, রায়পুরা এলাকায় বাংলার কৃষক জনতাকে সংগঠিত করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ আসাদুজ্জামান সবসময় গরিব অসহায় ছাত্রদের শিক্ষার অধিকার বিষয়ে সর্বদা সজাগ ছিলেন। তিনি সে সময় শিবপুর নৈশ বিদ্যালয় নামে একটি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিবপুর কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে সাথে নিয়ে আর্থিক তহবিল গড়ে তোলেন। ৬ ডিসেম্বর ১৯৬৮ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হরতালে ডাক দেন। এই হরতালে ছাত্রদের পাশাপাশি ব্যবসায়ীরাও পূর্ণ সমর্থন জানায়। ঢাকার রাজপথ হয়ে যায় উত্তাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির সপক্ষে এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় অন্যান্য আসামিদের মুক্তির দাবির আন্দোলন ছিল। ৪ জানুয়ারি ১৯৬৯ ছাত্রদের ১১ দফা এবং বঙ্গবন্ধুর ৬ দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, যাতে প্রধান ভূমিকায় ছিলেন আসাদ। এর অংশ হিসেবে ১৯৬৯ সালের ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া বৈঠকে ছাত্ররা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেয়। ছাত্রদের এই ডাক প্রতিহত করতে গভর্নর মুনেম খান ১৪৪ ধারা জারি করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ২০ জানুয়ারি ১৯৬৯ সকাল থেকে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে শুরু করে। একটি সংক্ষিপ্ত সভা শেষে বেলা ১২টার দিকে জরুরি আইন ভেঙে মিছিল বের করে ছাত্ররা। ১০,০০০ ছাত্রের গগন বিদারী স্লোগানে কেঁপে ওঠে ঢাকার রাজপথ। মিছিল এগিয়ে যায় ব্যারিকেডের দিকে। গোটা বিশ্ববিদ্যালয়ে তখন সেনাবাহিনী, পুলিশ আর ইপিআরের ঘেরাওয়েতে। দুপুর ১:৩০টার কিছু পরে ছাত্রদের একটি ছত্রভঙ্গ মিছিল চানখারপুল এলাকায় প্রাণ ফিরে পায়। বজ্রদীপ্ত স্লোগানে এর নেতৃত্ব দিচ্ছিলেন আসাদ। হঠাৎ মিছিলের সামনে এসে পড়ে একটি পুলিশ ভ্যান। সেখানে খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে একটি পুলিশ অফিসার তার রাইফেল থেকে তৎক্ষণাৎ মাটিয়ে লুটিয়ে পড়েন আসাদ। তার তেজদীপ্ত কণ্ঠ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। আসাদের মৃত্যু পরিবেশকে আরও ঘোলাটে করে তোলে। মুহূর্তেই হাজার হাজার ছাত্র জনতার আসাদের মৃত্যুতে একত্রিত হয়ে পুনরায় মিছিল বের করে। ঢাকার রাজপথ তখন ছাত্রদের দখলে, আর বাতাসে বারুদের গন্ধ। ছাত্ররা ২২, ২৩ ও ২৪ জানুয়ারি সারা দেশে ধর্মঘটের ডাক দেয়, কিন্তু ধর্মঘটের শেষ দিনে পুলিশ পুনরায় গুলিবর্ষণ করে। এতে অবস্থা আরও বেগতিক হয়। ফলে ফিল্ড মার্শাল আইয়ুব খান ১৪৪ ধারা স্থগিত করতে বাধ্য হয়। শহীদ আসাদের রক্তমাখা শার্ট নিয়ে ২১ জানুয়ারি ঢাকায় বের হয় একটি শোক মিছিল। বিক্ষুব্ধ জনতা সেই সময় ছুটে যান মোহাম্মদপুরে তৎকালীন আইয়ুব গেটের সামনে। প্রতিবাদের ক্ষুব্ধ প্রতীক হিসেবে সেখানকার
আইয়ুব গেটের নাম ফলক গুঁড়িয়ে দিয়ে আসাদের রক্ত দিয়ে সেখানে লেখেন আসাদ গেট। একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে গুগলে, বর্তমান আসাদ গেটের পূর্ব নাম কী ছিল? আসাদ গেটের আগের নাম আইয়ুব গেট ছিল, এই তথ্যটি সঠিক নয়। আসাদ গেটের পূর্ব নাম ছিল রাসেল স্কয়ার, যা পরে শহীদ আসাদুজ্জামান আসাদের স্মরণে আসাদ গেট নামকরণ করা হয়। পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকায় প্রথম 15টি বাড়ি কিছু পরিবারের জন্য বরাদ্দ করেছিলেন বলে যে দাবি করা হচ্ছে তা ঐতিহাসিকভাবে সঠিক নয়। মোহাম্মদপুর এলাকার গেটের সাথে সরাসরি আইয়ুব খানের কোনো সম্পর্ক ছিল না এবং আইয়ুব গেট নামে কোনো গেটের প্রামাণ্য ঐতিহাসিক তথ্যও নেই। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম ছিল রাসেল স্কয়ার, তবে শহীদ আসাদুজ্জামান আসাদের স্মরণে এবং তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তীতে এই মোড়ের নাম পরিবর্তন করে আসাদ গেট রাখা হয়। কিছু কথা যা না বললেই নয়। কোনো কোনো মৃত্যু ইতিহাস হয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে স্রোতে উদ্বেল জোয়ার বয়ে আনে। কোনো কোনো মৃত্যু ইতিহাসের কাছে দায় রেখে যায়, সোনালি অক্ষরে জলজল করে জাগরণের পাতায় পাতায়। কোনো কোনো মৃত্যু বারুদে ঠাসা অভ্যুত্থানের গুদামে আগুনের ফুলকির মতো উড়াউড়ি করে উন্মাদ আলো। আমানুল্লাহ মোহাম্মদ আসাদ, 69-এর শহীদ আসাদ, নিজের মৃত্যু দিয়ে এমন এক ইতিহাস সৃষ্টি করেছিলেন 69-এর গণজোয়ারে। স্বদেশের মানচিত্রে সেই আসাদ নিজের মৃত্যু দিয়ে স্বাধীনতার স্বপ্ন বুনে দিয়েছিল 1969 সালের 20 জানুয়ারি রোদহীন দুপুরে।